কুসুম দোলা কুসুম দোলা। তুই যেমন মনে করিস যে তুই তোর বুদ্ধির প্রমাণ দিয়েছিস, ইমনও কিন্তু তার বুদ্ধির প্রমাণ দিয়েছে। তুই লেখাপড়ায় ভালো রেজাল্ট করেছিস, ইমনও করেছে। তাই ইমন কিন্তু এ বাড়িতে আর কারো থেকে কোনো অংশে কম নয়। তুমি কি এখন তুলনামূলক আলোচনা শুরু করবে? না মানে হতেই পারে তুমি এবার আমাদের সকলকে বলবে আমাদের রিপোর্ট কার্ড আনতে, তারপর ইমনের রিপোর্ট কার্ড বার করবে, আমাদের রিপোর্ট কার্ড নেবে, নিয়ে বসে বসে মেলাবে। মেজমামি, কার বুদ্ধি বেশি, কে কত ভালো পড়াশোনায়, সেসব নিয়ে তো কথাটা হচ্ছে না। ইমন যে বুদ্ধিমতী সেটা নিয়ে কারোর কোনো সন্দেহ নেই তো। হ্যাঁ, কিন্তু বুদ্ধির আগে কু বসবে না সু বসবে, এটা একটা প্রশ্ন বটে। তা নাহলে একটা মেয়ে তার পরিবারের সম্মানের কোনো তোয়াক্কা করে না? অদ্ভুত। তার নিজের পরিবারকে সে এরকম একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে, অপমানের মধ্যে দিয়ে নিয়ে যেতে পারে? একটা মানুষ এরকম ক্ষতি করতে পারে? আর কোন মানুষটার ক্ষতি বলো তো তুমি? এই বাড়ির সবচেয়ে অসহায়তম মানুষটার ক্ষতি। আমাদের কথা বাদ দাও, আমরা তো ইমনের কেউ নই, আমাদের সঙ্গেও কোনো আলোচনা নাই করতে পারে। কিন্তু রণ তো ইমনের স্বামী। এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে ওর কি উচিত ছিল না অন্তত রণর কথাটা শোনা বা রণের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া? এত প্রয়োজন ছিল না। নাকি তুমি মনে করো যে ইমন যেটা করেছে সেটা উপযুক্ত কাজই করেছে? বলো। এতদিন শুনতাম যে আমার রণর বউ বাচাল। নতুন বিয়ে হয়ে বাড়িতে এসেছে, অথচ সব সময় বকবক করে যাচ্ছে, যাকে যা নয় তাই বলছে, নির্লজ্জ, বেহায়া, ওর কোনো সহবত নেই। কিন্তু সেই সব গুণগুলো আজ তো দেখছি তোমার মধ্যেও আছে রূপকথা। কি বললে? খুব ভুল বলেছি কি? খবরদার মেজ বৌঠান, রূপকথাকে আমরা ভালোবাসি আর তুমি ওকে দেখতে পারো না, সে না হয় বুঝলাম,